কি আপনার দেখে বলে গিয়ে কি কথা বলি ও তোর কি তিন ভাই কে বলছো কিসের কইলে তিন হবে আমাকে দিয়ে যাও তুই কমলা বসান নাকি না 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 কমলা দিদি দিয়া এই সমস্ত সারা তিনজন মিলে এখন গীত করবি তাতে না বুঝি যে তোমার বিয়ে বাড়ি গীত করা দেবে না লেফটিন এই খাওয়া দাওয়া না লেফটিন দেওয়া না ওখানে গীত করবি তিন ধরে গিয়ে কেমন কথা মাঝে না নিয়ে যাবে তুমি মারাবে সাকাটা বুয়ে অসুবিধা নাই তোমার ধ্যান দুটি নিয়ে যাও ও মাকে কাকুনো বাবা এই না তো ধ্যান ঢুকিতে বোঝেন নাই না আমরা এখানে ধ্যান ছিল না চলো তো তোমাকে ধ্যান ধরিয়ে আসতো চলো এরা কি ধ্যান চলো গেল না ভুলে গেল ওই জনকে ধ্যান ঢুকিতে ধরিতে সেইটাই তো ও রাধাকুণ্ড ও এতে ঋষি ব্রত নামে দিত ব্রাহ্মণীরে ওই বলে ব্রাহ্মণীরাও বলে আরে বাটিয়া দেহ সন্দেশ সব ওই সব খাওয়াইলে রে কিন্তু বাবা খাওয়ার ঘর কিন্তু এই সন্দেশ তাদের পছন্দ করে না আমি সন্দেশের চেহারা খারাপ খাওয়াই যে বোলা কলা 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 করে ও এদের রম্বা দেখি খাওয়াবের খাইতে ওই খাইতে অবিলাস আরে রম্বা ভাঙি দেখে কোথার ওই মধ্যে নাই তার শ্বাস তাই নাকি বাবা হ্যাঁ শ্বাস নাই এই যে চিনির ভান্ডার যখন বুঝাইলো সরা দিদি বলে হাতে ওই কৃষ্ণ নদীর ধর ধরকা বাবা আরে নাড়ুর পাতিল দেখিয়ে দেবগণ হইল বিস্মিত নাড়ুর পাতিল দেখে সব ওই ইদের তাই দেবগণ ফোন করলেন হ্যাঁ এ দেবদেবীগণ তাই বললে কথা বলো এই যে হিমালয় রাজা কন্যা দান করবে শিবেরও লাগিয়া আরে দেবগণ এরই আমরা কেউ খাবো না কেউ খাবো না বলিলাম সত্য বাড়ি খাবো না শিবের 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 অন্য পাবো আচ্ছা ঠাকুর হ্যাঁ ওই গঙ্গা আনার জন্য ভাই উন্ডা না যায় আরে মোটর হচ্ছে গঙ্গা দেবী আসিয়া দিয়ে করে হে রন্ধন আনন্দে ভোজন করিব সমস্ত রে করিব
বাড়িতে আমার শুভ বিবাহের দিন আমি মহাবিশ্বের ঠাকুরের আর একটু বলতে পারবো না তোমরা সবাই বরযাত্রী আমার সঙ্গে যেতে চলো চলো এই আশীর্বাদ কইলাম বিয়ে করার জন্য যাচ্ছি আমি সেই হিমালয়ের ঘরে আমি আসলাম আমি হ্যাঁ বিয়ে করবো আরে বেকার গিয়ে বিয়ে করো আর কাকে করবো তোমাকে বিয়ে করবো আমি ওরে গন্ডগোল বাজি গেছে তো এটা বসে বাসের ঢক ঢোসা একটা ভাত ওরে গন্ডগোল বাজতে ওইদিকে কথা নাই আমরা তা খাবার না ভাই নারদা খাইতে খাব ওরা 10 একটা ফোন করি যদি করেন কোথায় গেলে সে গঙ্গা পাওয়া যাবে ওরে না রোদে বলে গঙ্গায় আর তুমি কি বাক্য শুনালে আমাকে শুনেছি সে শান্তিনী মুনিয়া জন্ম হওয়া প্রতিমুনি তাহার তোমার অনেক কোনো দেবতা ইচ্ছে হে দেবদেবীগণ দেবদেবীগণ বলুন কিসের জন্য এখানে আগমন আপনার ভাই বলো আমার বিবাহের অধিবাসের পূর্ব পাড়ায় হিমালয় রাজার ঘরে পশ্চিম ভারতের আরো মুনি সমস্ত তাই তো পণ করে বসেছে সমস্ত জ্ঞাতি মুনি তারা নাকি না খাই যাবো ওই বিবাহের আজ তোমাকে যেতে হবে সেই দেবাদিদেব মহাদেবের সঙ্গে না ও তো বাসা আমি আরেক প্রহর তবে বিবাহের কারণে আরেক প্রহর তবে তার শুধু যাওয়ার কারণে জয় জয় মা গঙ্গা দেবী ঘটে এই ভব সংসারে এই যে গঙ্গা দেবী রন্ধন করে ওই সাধুগণ বসিয়ে খায় আরে গঙ্গা দেবী রন্ধন ওই সাধুগণ বসিয়ে খায় ওই পঞ্চ রসপান এবার 10টা করে খাওয়া হয়েছে না নাই গায় এবার আবার পুষ্কর 10 ঠাকুর ও 10 ঠাকুর আর কি হলো এরা কি তোমার খাওয়া হয়েছে মাসিরা করে খাওয়া হয়েছে দেবী ঘর জিজ্ঞাসা করতে তোমার খাওয়া হয়েছে তা মানা রেখে দেবতা কাছে গিয়ে তোমার খাওয়া হয়েছে এই কি কো খালি তা তোমাদের খাওয়া হয়েছে ওরে সিয়ার ভবন মধ্যে ছাওয়া ওহো রে বালতি বেটা কোন বালতি হাতা ছোট ভাই কোন হাতা মালাই বেটা নয় নয়
ওই মালাই বেটা মালাই বেটা তুরকুটু ওই ও ওরে মাছ সাদারু ওরে মো তুই ভাতারু বাবু তোর সঙ্গে সেদিন বাড়ি দেখা হয় ওই একের রাত দেখা ওই যে দেখলে কেমন চলো হয়তো হয় ওই চলে গেছে ওই একের রাত দেখা ভাই আবু তুমি আমার সুন্দর বাসকে তোর ওরে বাপ কি দপ্তকা হতে যাবো আপনাকে মুই দিয়ে আমার জমি দেখা না মাছ মাছ দেওয়া বলে ওই দিন আপু এইটা দেখি না বো বাবরে বাপ দপ্তকা হয় আমি খাওয়া খালি সুন্দর বাড়িতে কি কয় তোমার বেটি ধর বড় হয়েছে হ্যাঁ তুমি ঘটকারি ধরি আসবি হরতালি হইছে পাত্র চাঙ্গা পাত্র এইরকম পাত্র পাবে না ওরে মোর ভগবান দেখে নোটি নেই ওরে মোর ভগবান তো নাম কথা কাজ শোনো বাড়ি বেশি দূর নয় আর কখনো ঢাকাও না পানো বারুনো না পানো তো জায়গার কাম হয়েছে না ভাই মন্দার করে পাত্রের কথা শুনতে বেরি করতে তোমরা হ্যাঁ বেরি করতে যা বাবা আবু ওই কৈলাসের শিক্ষা কৈলাসের শিক্ষা এই এই বেড়া বাপরে বাপ দরকার বললে বেটি গলায় কলসি বাঁধিয়ে দড়িয়ে জলে নিক্ষা করি তাও এগুলো শিখো ওই বুড়ে আসিবে হাত জামাই দিবে জামাই ওই যে কথাতে বলছে না শ্মশানে মশানে থাকে মরা আওকাতে যাতে ছাতার দাঁড়িয়ে দাঁড়ি শুনিয়ে নিজের মরণ টানি নিবেন ও ভাই আবু শোনো তোমাদের শীতের মহিনে দাঁড়িয়ে না কি মহিমে কারণে শীত মুল্লুকের রাজা কখনো মানব শীত কখনো দেবতা চন্দ্র সূর্য মরিয়া দেবে অষ্টমী গোপাল কবি তো না মরিবে শীত হইবে খাওয়া তোমার দুনিয়ার খেলা কিছু দেখবে না তোমার প্রতিবেশী খোয়াই দিয়ে যায় এই কথা বলো কুচিবাসীও বলতে পারো না তুমি ঘটকারি করতে আসো তোমার গ্রামের লোক কুকুরবাসী এই কুচিবাসী না ওদের আমি এই মুহূর্তে জানবো ওই দেখা মা ঠাকুর দেবশ্রী নারদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। দেবশ্রী নারদ, দেবশ্রী নারদ। এখন তোমার অধিবেশে যে উপাধি তা আগে কি ঘরে দেওয়া খাইয়ে করে মানে অধিবাসের কোনো পাড়ায় তো ঘুমায় না। তোমার শরীরে শোনেই না কথা বলে না কালো আসি কুকুর দেরি না দম দেবশ্রী নারদ, আমার হবু শাশুড়ি আমাকে উপহার দিলেন। বলে ন্যাংটা বেলায় শ্মশানে মশানে থেকে মরার তাল ছুঁয়ে ডুবিয়ে দেবশ্রী নারদ, তাকে বোঝাতে পারো না তুমি? ডুবিয়ে দিত তোমার ব্যবহার যে খারাপ তাই আর দুটো করে অধিবেশের হাত আগে গেলে তার ভিডিও করে সব আল্লাহ এবারে জোগাড় হয়ে জোগাড় দাও
তুই অনেক বার ডিম ভাড়ের ওজন হয়েছে ডিম পারে না ডিম করে আরে তো ওজন হচ্ছে এখন এই ধারে ওজনটা আমি কমাই এই যাবো বলে তো ডাকনু বাবা নাড়ু খেয়ে আইতের দাদা এত কষ্ট করি ওই দোকানদার রে আরে গলায় বস্ত্র বাঁধিয়ে আরে 10 টাকা নিমন্ত্রণ করিয়া বাপ রে বাপ গলায় নিজের গলায় বস্ত্র বাঁধিয়ে 10কে হাত জোর করে নিমন্ত্রণ করো তোমরা মনে করেন যে মন বড়টা থাকি আমার কথা না তোমার গায়ে দেওয়া তো আমের ঘরে বসবাস দিতে করবো এই ভাউচেরটা কাজ চাল ডাল তোমার হাড়ি হান্ডা তোমার হান্ডা বাড়ি তোমার ময় মশলা তোমার হাল ভাড়া তোমার খাইবি খায় আমার আমার ইয়ের গুষ্টি গুষ্টি কি আর তোমার গুষ্টি বুঝতে না খেতে আরো ওই জন্য করে বলে খাওয়াই গুষ্টি তো তেনো আজ ওই সবাই নেই তাতে করে আমার এই গলায় বস্ত্র বানি 10টা করে আমার ভুল হয়েছে 10টা দিয়ে আমার হাত পা ধরি এটা ক্ষমা করো আমি ক্ষমা পাই না তোমার বাইরে না রংপুরে কোন বসে খোকা বাঁধে তোমরা তো করে দৌড়ি গেল ঘর আমরা কেন মুকুড়ো হইল ভাই আসার বলতে আমরা মুকুড়ো এ ভাই তোমার কথা কি আছে তো বেশি কেন মুকুড়ো কয় কে আর উনি মূর্খ কথা বলে গুরু যদি ভালো হয় শিষ্যকে হারি খায় তা মনে হয় আপনি জ্ঞান দিতে পারেন আপনারও জ্ঞান ভাই তাই না না উমরে করে দৌড়ি গেল ঘর কায় দৌড়ি করে দৌড়ি লেখাপড়া কত এখান থেকে বিদেশ মারেন কেন করবি আমাকে তো রুনি বললো এই ছেলে ওই আমার রুনি আপনারা তো ভাষা বলতেন না এই তোমার এত মাত্রা অতিরিক্ত কেন অতিরিক্ত মাত্রা কেন তোমার কারণে ওরা আমাকে এই গুরুকে নিন্দা নিন্দা করবেন না দেখি ও রুনি বলো না রুনি তোমার মুখে আগুন দেবো আগুন বাবা এই যে আমরা গান করতে এসেছি এখানে দৌড়া দৌড়ির কোনো কাজ নেই আরে সন্তুষ্ট হইয়া শিব দেবী দিল বর দেবপুরে গেল হর ওই দৌড় আবার দৌড় আরে গৌরী গেল দৌড়ি গেল ভাই বুঝু কবার তো তোমার দোকান দৌড়ি গেল আমি দৌড়ি করছি মানে এই কথা খুব সমস্যা হয় মোতে মতো নাকি না হ্যাঁ মুখে আসে না তুমি আমরা এখানে নিয়ে নতুন তাই এটা কোনো কথা নয় নিয়ে জানি লোকে গান গো আমি নিয়ে করি আকা ভুল না হলে তো সংশোধন হবার নাই তাই বলে প্রতি কথায় ভুল ভাই এই ইন্ডিয়া তো প্রতিবেশী ঘর পায় হ্যাঁ প্রতিবেশী ঘর পায় আমারে মান সম্মান শেষ সন্তুষ্ট হইয়া শিব দেবী ওই দেবী দিল বল দেবপুরে গেল হর ওই গৌরী গেল নারদ থেকে শিক্ষা দিল ওই কথা লাগছে বলি না তাই আপনারা বার শ্রবণ করেন। কোথায় দেবর্ষি নারদ দেবর্ষি নারদ দেবর্ষি জায়গা তো এতই অভাব আসো সামনে সামনে দেখাই আমি সবে বলবো তো সামনে দেখাই এখানে করবে আরো দূরে যাবে ইয়াতে করলে হয় তুমি ভুল করো মানে তোমার যদি এই জগতের জায়গার অভাবে থাকে প্রসাব আমার আই এ লোক তো পাগল নাকি রে মাইজি মাইজি দেখলে কই না সস্তানে পেছাব ও মাস্টার আই ভাই দিদি গুরুচরণ আর পেশা খায়
বলতে হয় তোমার চরণে প্রণাম। হ্যাঁ ওই যে আমাকে দিদি কয় আমি তোমার তো খালি ভুল কথা কয় আমি হ্যাঁ দিদি কি হয় তোমার চরণে প্রণাম। তোমার সামনে রয়েছি তুমি বললে হবে মানুষ আর তোমাকে বলতে হবে তো ওই হাতে তো হই ওই ওইতে তো হই শোনা তো এটা নাকি শব্দ হয়েছে তো কার গলায় বললাম রে আচ্ছা ওটা যদি না হয় আরে গুরু আমাকে মুক্তি দেতা মনে করো কোন ভক্তি মানুষ ভাই শোনো মনে করো আমি কাজে গেলে মেলা খরচ খাওয়া আমার একা তো এখন আপনি সম্মানী লোক আপনার সম্মান দিতেই হয় না দিলে নয় এই হাতে গোটো করে নিয়ে বাবু কেমন আছেন এখন যদি আপনি মুক্তি মনে করে করলেন আপনি ভক্তি মনে করে করলেন আমি তো আপনাকে সম্মান দিলাম এই হাতে তো আমার খরচ হয়ে যাক এই যে মানুষকে সম্মান করতে গেলে হাত বড় হয় এই জন্য বর্তমান রোগ বেড়ে কি হবে আস্তে আস্তে সমস্ত রোগে বাঁকা ভাই বলতে হবে আমি তো হিমালয়ের কন্যা চন্দ্রিকাকে বর প্রদান করেছি এবং গ্রহণ করবে গাবুর গাবু চেহারা ঘর তোর বুড়ি বেড়াচ্ছে মেয়ে পায় না আর বুড়িয়ে দিবসর হাঁটিয়ে গেছি হাঁটবে তার ঘটল ঘটল করে দন্তে সাদা দাঁড় করি পড়ে শ্মশানে মশানে থাকে নেতার ভস্য গায়ে কাটে আরে নেতার অন্যরা হর্ষ বাকি সর্বগায় মস্তকের জটে আমার এই সর্ব আমি তো আপনি স্বয়ং শিবকে আদা কখনো মানব আপনি তাই তো আমার এই বার্তা জগৎকে বোঝাতে হবে যে স্বয়নের শিব মুলুকের আদা কখনো মনুষ্যকে আমি চিন্তা করে বুঝি ভক্তরা তো বলবে না ওই যে ঘাড়তে একটা ভসের সিং নিয়ে আক্রান্ত আর গান্দা খানা আমরা মহার পাপ পাবে কেন করে বেশি মেয়ে দেয় এই পাঁচদিনের বেশি কেন করে মেয়ে দেয় আচ্ছা হোক এ জীবনে আমি খালি আবদার ভাই ঘটক নয় এ জীবনে আমি 114 ঘর নিয়ে ঘটকালি করছি 114 গ্রামের লোক বলে যে নাম করা ঘটক এই নাম করা ঘটক না বলতে হবে আয়নাল ভাই নাম করা। নাম করা ঘটক 114 ঘর বিয়ে দেওয়া মানে কি ভাই 114 খান কি করছো বিয়ের ঘটকালি করছি আমি 114 খান কতবার ধারণ হ্যাঁ বিয়ে টাকা হয়েছে বাবা ঘটকালি অবশ্যই 114 ঘর করছি বিয়ে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে না বিয়ে কিন্তু বাবু কত বিয়েটা কম বেশি দুই একটা মানে এখানেও নাই এই জন্য তুমি কি নাম করা করো ওই বললাম নারদ মানে শুনে মত করতে পারো না পুণ্য মত করতে পারো সারা ঘরকালি যদি বিয়ে দিতে পারে 147 খেয়াল তারপরে বিয়ে সব গোটো ধরি আইসো এমন যা মেয়ের বাড়ি হোক ছেলে বাড়ি হোক এমন একটা ক্লিনিক দেখে যান বিয়ে তো তোর কাছে বারুদ দিতে না কিন্তু নারদের কাম জানেন না এই যে পুজিয়া ওই নারদের নামে একজনে পুজো বানা আমরা ভাবে দিচ্ছে আছে এতে দ্বন্দ্ব ওই কাজিয়ে নাগলে ভাই এই 1 নম্বর নারদ রোজ এই মানে তুমি কোন বলে যাক আমি বিশ্বাস করবো বাবরে তুমি কোন টাকা আমি কেমন বিশ্বাস করবো যেদিনে না নারদ মুনি কোন বলটা পায় এ ভুইয়ে চাকরি কোনো অভিযোগ থই দুই হেলুয়া দ্বন্দ্ব লাগে ওই মুড়ি রঙ্গ চায় চালে তুই বসি না ঢোকা দিবে যায় ওই মানে ঝগড়া নাকি দেবো আমার কাজ মানে জঙ্গল আমি ভালো জমি তুলে গলিগুলো তো রাখবো গলিগুলো আগে এই জঙ্গলে আমার ভাই ভাবুন গায়ে তুলে ওই কষা দিয়ে লোক খুঁজে রাখবা 200 দিনের নারী বাড়ি গেলো যথায় গেলে পায় আর সমুদ্র সাঁতারিয়ে ওই তার বিয়ে যায় তা বড় শত্রু কোন কেন ওই তিনবারে বিস্তার মতিস তারা কায় কইলে কাজ তো ছোট সতীর দিয়ে আসি কয়া গেছে আমার বড় সতীর দিয়ে বিস্তার মতিস এ বাড়ি আজকে বাড়ি এসে চুল ফিরি ইয়ে কিন্তু খাবে ধুল কি ঘুরি দিয়ে আর ফির কম কেন ওই মানে যতক্ষণ
সঙ্গে কুন্দল পাখি কোনো কুন্দলে না পায় সিমিলে গাছের দান আরো দে মারবো ঘষ্টায় সিমনার গাছে কই মারবো খান ঘটলে দেবে থাকবে কিছু মারবো হাল উঠিয়ে তোর দরকার কাদাগুলি আছে না ওই কাদাগুলো ঘষলেন একটু রক্ত বেরিয়ে দিই হ্যাঁ ওয়াফুল শিমুলের গাছে কাটা গাছ একেবারে খালি ঘষটাই রক্ত বেরিয়ে তাহলে যদি মোর বাস সিদ্ধি হয় মানে এটা তোমার এক প্রকার মানে কি হয় হোক তুলকে পরে কত পাওয়া হয় হ্যাঁ ও বেশ আমি বিশ্বাস করলাম তোমার কথা যাও তোমার ঘটকালি আমি করবো এখন আমার ঘরটা বিলম্ব না করো ওরে নে আনলো আগে আমি বলতো আরে আবো